আলম সাহেবের কাছে রাখবো প্রশ্নটি। মৌলানা সাহেব, আশা করি আপনি প্রশ্নটি শুনতে পেয়েছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম কিভাবে ঈসা আলাইহিস সালাম হলেন, বিষয়টি বুঝিয়ে বলবেন। ধন্যবাদ। হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম যার আসার কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার একটা উপাধি রেখেছেন ঈসা, অর্থাৎ যিনি মাহদী হওয়ার দাবি করবেন তিনি ঈসা হবেন, আর ঈসাই মাহদী। ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে লাল মাহদিউ ইল্লা ঈসা। অনুরূপভাবে যে ঈসা ছাড়া কোনো মাহদী নেই, অর্থাৎ যিনি ঈসা হয়ে আসবেন তিনি মাহদী হবেন, আর যিনি মাহদী উপাধির অধিকারী হবেন তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা টাইটেল দিয়ে গেছেন। তো দুটো ভিন্ন নাম এবং ভিন্ন উপাধি নিয়ে তার আসার কথা তার দায়িত্বের দৃষ্টিকোণ থেকে। পূর্বে যে ঈসা এসেছিলেন ইসরায়েলি জাতির মাঝে, সেই ঈসার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই উম্মতে যেই ব্যক্তি ঈসার বৈশিষ্ট্য নিয়ে আসার কথা, বৈশিষ্ট্যের কারণে বা পূর্বের ঈসার সাথে মিল থাকার কারণে, যেই পরিস্থিতিতে পূর্বের ঈসা এসেছিলেন, যে সমস্ত রোগ ব্যাধি এবং যুগের যে সকল অবস্থা ইহুদি জাতির মাঝে ঈসার মতো এক চিকিৎসককে হাতছানি দিয়ে রেখেছিল এবং খোদা তাআলা জাতির অবস্থা দেখে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য ঈসা নামের নবী পাঠিয়েছিলেন, একই অবস্থা এই উম্মতের হওয়ার কথা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভবিষ্যদ্বাণী করেছেন যে এই উম্মত ইহুদি নাসারার মতো হয়ে যাবে। আর এই কারণেই প্রত্যেক নামাজে দোয়া করা শিখিয়েছেন আল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে উম্মতকে বলেছেন যে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার শেষের দিকে যে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ আমাদেরকে অভিশপ্ত এবং পথভ্রষ্ট করো না, হতে দিও না, বা তাদের মতো তাদের পথে আমাদেরকে চলতে দিও না হে খোদা যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। তো রাসূলুল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে এরা কারা? ইহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান। তো যেই পরিস্থিতির কারণে ঈসা উপাধি নিয়ে ঈসা নামের রসুল এসেছিলেন, একই পরিস্থিতি এখানে সৃষ্টি হওয়ার ছিল। এই ভবিষ্যৎবাণী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন। আর পরিস্থিতি আর অবস্থার মিল থাকার কারণে আগমনকারী ত্রাতা, মুক্তিদাতা, পরিত্রাতা নামও ঈসা রেখে দেওয়া হয়েছে অবস্থা এবং পরিস্থিতির মিল থাকার কারণে। অভ্যাসের মিল থাকলে, পরিস্থিতির মিল থাকলে, বৈশিষ্ট্যের মিল থাকলে একজনকে আরেকজনের নাম দেয়া হয়ে থাকে। নাম দেওয়ার অর্থ এই না যে 2000 বছর পূর্বের যেই ঈসা ছিলেন তিনি এখানে এসে গেছেন। 2000 বছর পূর্বের ঈসা ইন্তেকাল করেছেন। কোরআন শরীফের বহু আয়াত থেকে আমরা এইখানে এই অনুষ্ঠানে বারবার প্রমাণ করেছি। কোরআন শরীফের সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতেও আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সব রাসূল ইন্তেকাল করেছেন। কোরআন শরীফের সূরা আলে ইমরানের 56 নম্বর আয়াতে আছে যে সেখানে লেখা আছে প্রথমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে, মৃত্যুর পর যেভাবে নেক লোকদের আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগতি হয় ঈসা আলাইহিস সালামেরও সেইভাবে ঊর্ধ্বগতি হবে। সূরা মায়েদার 118 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি তোমার জাতিকে বলেছ যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা যেন তোমার এবং তোমার মায়ের ইবাদত করে? ঈসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, যতদিন জাতির মাঝে ছিলাম ততদিন জাতি সম্পর্কে আমি অবগত ছিলাম, কিন্তু যখন তুমি আমাকে মৃত্যু দিলে হে আল্লাহ, এরপর জাতির কি হয়েছে সেই অবস্থা সম্পর্কে তুমি ভালো অবহিত, আমি নই। তো নিজের ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলি 2000 বছর পূর্বের ঈসা ইন্তেকাল করেছেন, সেই ঈসা আর আসছেন না। যে মারা যায় সে আর আসে না। হারামুন আলা কারিয়াতিন, যেই জনপদ ধ্বংস হয়ে যায়, আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, সেই জনপদ আর ফিরে আসে না। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। কোরআন বলে 30টি আয়াতে সরাসরি বা পরোক্ষভাবে মৃত ব্যক্তি এখানে আর কখনো আসবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শাহাদাত বরণের পর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেছেন যে আমি তোমার সাথে এত সন্তুষ্ট যে তুমি যা চাও আজকে তা আমি তোমাকে দিতে প্রস্তুত আছি। তিনি বলেছিলেন, হযরত জাবেরের কথা বলছি, যে হে আল্লাহ, হে আমার খোদা, শাহাদতের
পুরস্কার যদি এত বেশি হয়, আমাকে আবার পৃথিবীতে পাঠাও, আমি তোমার পথে আবার মৃত্যুবরণ করতে চাই, বারবার আমি শাহাদাত বরণ করতে চাই। আল্লাহ তাআলা বলেন যে এটি আমার অমোঘ নিয়মের পরিপন্থী। যে একবার ইন্তেকাল করে সে আর পৃথিবীতে ফিরে যায় না। ঈসা আলাইহিস সালাম পূর্বের ঈসা আর আসবেন না। এখানে ঈসার আসার অর্থ হলো এখানকার লোকদের অবস্থা পূর্বের ইহুদিদের মতো হয়ে যাওয়ার কথা ছিল। সেই জন্য পূর্বের চিকিৎসকের নাম এ যুগের রোগের সুরাহার জন্য চিকিৎসককে সেই নাম দিয়ে দেওয়া হয়েছে। বাকি প্রশ্নের একটা দিক আমার মনে হয় এই দিকেও একটু ইঙ্গিত আছে যে মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে ঈসা হলেন। ঈসা হওয়ার জন্য এর পূর্বের একটা অবস্থার দাবি করে। প্রথমে মরিয়মী পবিত্রতা অবলম্বন করতে হয়। মরিয়মী পবিত্রতা যখন কেউ অবলম্বন করে, তার ভিতর ঈসার মতো পবিত্র আত্মা সৃষ্টি হয়। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে মরিয়মী পরিস্থিতি নিজের মাঝে সৃষ্টি করেছেন, পাক পবিত্র জীবনযাপন করেছেন। জগতের প্রতি যার কোনো আকর্ষণ ছিল না, জগতের প্রতি তার কোনো মোহ ছিল না, শয়তানি কোনো প্ররোচনা তাকে কোনোদিন প্ররোচিত করতে পারেনি, পরাস্ত করতে পারেনি। যেভাবে হযরত মরিয়ম পবিত্রতা অবলম্বন করেছিলেন, সেইভাবেই হযরত মসিহ ইসলাম পবিত্রতা অবলম্বন করেছেন, যার ফলে এক পর্যায়ে তার ভিতর ঈসার আত্মার ফুৎকার করা হয়েছে। আর এটি কোরআন শরীফ নিজেই বলে, ওয়া মরিয়ম ইবনাতাল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা, যে মরিয়ম যখন পবিত্রতা অবলম্বন করল, তখন আমরা তার মাঝে ঈসার আত্মার ফুৎকার করলাম। তো এখানে কোরআন শরীফে যে আয়াতে মরিয়মের কথা বলা হয়েছে, সেখানে সর্বনামের যে ব্যবহার, সেখানে আল্লাহ তাআলা সর্বনাম ব্যবহার করেছেন পুল্লিঙ্গ। অর্থাৎ এই উম্মতের যে ব্যক্তি মরিয়মের মতো পরম পবিত্রতার মার্গে পৌঁছবে, নিজেকে সেভাবে পবিত্র করবে, তার মাঝে ঈসার আত্মার, কামেল আত্মার ফুৎকার হবে এবং তিনি ঈসা হবেন। তো এইভাবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা হয়েছেন। এটি আপনার উত্তরের দ্বিতীয় একটা দিক বা রূপ, যা আমার মনে প্রশ্ন থেকে আমি কিছুটা আঁচ করতে পেরেছি যে এই দিকটাও হয়তো আপনি জানতে চাচ্ছেন।